আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মনের কষ্ট কাউকে বলার মতো ভাষা নাই। গতকালকে রাতে এত বৃষ্টি হয়েছে সন্ধ্যার পরে থেকে রাত্রে 2টা পর্যন্ত। তো আমি হচ্ছে যে ঢাকাতে ছিলাম, আর আমার ওয়াইফ একাই বাসা ছিল, তো ঘর থেকে বের হয় নাই। বের না হওয়ার কারণে এই যে দেখছেন পানি পুরা থই থই করতেছে, যে এখনও চিকচিকে পানি আছে। গতকালকে এই যে এটা পুরাটা ভরা গেছে পানিতে। ভাগ্যিস আমার এই যে খাঁচায় পাখিগুলো বাইচে আছে, খাঁচার উপরে পানি উঠতে পারে নাই। এই যে ছাদে যে পানিটা ছিল, এই চৌকাঠ হয়ে ছাদ ভরে চৌকাঠ হয়ে বের হয়েছে। আর ছাদের পানিটা যেখান দিয়ে পানি বের হয় সেই পানিটা হচ্ছে যে যাওয়ার রাস্তা নাই। তো আমি হচ্ছে যে ওই পাশে যে পাখিগুলো ওই বেড়িটা দেখছেন, ওই পাশে হচ্ছে যে আমি পাখি রাখছিলাম। ওইখানে আমার প্রায় 450-400 পাখি ছিল। ঠিক আছে, যে এখনও ডিম অনেকগুলো উঠানো হয় নাই, একবারে লিটার লুটার সব নষ্ট হয়ে গেছে। মানে এত কষ্ট ভাই আমার, হচ্ছে যে কালকে প্রায় 50 থেকে 55টা পাখি মারা গেছে ভাই। আল্লাহ বাঁচাইছে। একটা কথা আছে না, যে হচ্ছে জানের উপরে দিয়ে না যায় মালের উপরে দিয়ে গেছে, একটা কথা আছে না, সেটা হয়তো আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোই করে। তো আমি এই যে এখানে দেখছেন, এই যে এটা দেখলে বুঝবেন যে এখানে কতগুলো পানি। ঠিক আছে, এই যে এত বৃষ্টির পানি জমা হয়েছে, এটার ডিস্টেন্স অনেক ডিস্টেন্স, প্রায় 1 ফুট পানি এখানে, এত পানি। এটা দেখানোর কারণ হচ্ছে ঠিক এতটুকু পানি আমার রুমে ঢুকছে। রুমে ঢুকার কারণ হচ্ছে যে এই চৌকাঠ বের হয়ে ভিতরে ঢুকছে। তো এই পাখিগুলো আমি এখন যেভাবে রাখছি, যে আমার খাবারও নষ্ট হয়ে গেছে, ওরা একটা দানাও খাইতে পারে নাই। বুঝতে পারছেন? আমার যে পাখি, এই যে পাখিগুলো আমার নিজের বাসার, মানে আমার নিজের ঘরে রাখছি। ঠিক আছে, এই যে এখানে এই যে পাখিগুলো দেখতেছেন, আমার কালকের এত এত শখের পাখি। আমি যদিও খামারি, কিন্তু আমার অনেক শখের পাখি এগুলো। আমি খুব মহব্বত করি পাখিকে, যদিও মহব্বত না করলে কোনো কিছু হয় না। এই যে দেখছেন পাখি এখানে প্রায় কত 300-350-র মতো আছে, কিন্তু 450 পাখি ছিল। প্রায় 55 থেকে 60টা মারা গেছে, এখানে হয়তো 300টা আছে। আর ওই আর কি, এই যে কালকে রাতেও 3টা পাখি মারা গেছে। তো পাখি আলহামদুলিল্লাহ এখন অনেক সুস্থ। মোটামুটি হচ্ছে যে আমি এই পাখিটা সুস্থ করছি মূলত হচ্ছে যে আমার এই যে বিটল পোকার কারণে। বিশ্বাস করেন ভাই, এই যে বিটল পোকা যদি না থাকতো, আমি হচ্ছে যে কালকে এই পাখিগুলো রিকভারি করাটা মুশকিল হয়ে যেত। কারণ আমি হচ্ছে যে প্রত্যেকটার ধরে ধরে পাখি বিটল পোকা খাওয়াইছি, এবং যারা সুস্থ ছিল ওদেরকে সিটে সিটে দিছে, ওরা নিজেরা খাইছে। কালকে প্রায় 4 থেকে 5 ঘন্টা তারা হচ্ছে না খায়া ছিল। বুঝতে পারছেন? আর বর্তমানে কি বলবো ভাই, ব্যবসা 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 যে কত লস আর লাভ একমাত্র যারা করে ভাই তারাই বুঝে। বর্তমান ব্যবসায় সবাই বলতেছে যে হচ্ছে যে অনেক লাভ অনেক লাভ, এই লাভ লাভ ইউটিউব দেখা একবারে লাভ মানে বাস বাস খায়।